আজ বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ জয়ন্তী, মানব সভ্যতার দিনপঞ্জিকার এক পবিত্র দিন। পবিত্র এই শব্দটা লিখতে গেলে 2-3বার হোঁচট খাচ্ছি। এর সময় কোনোভাবে মানুষের ধর্ম বা ধর্মচেতনার ভাবাবেগ এসে যাচ্ছে না তো? যুক্তিবাদী থেকে ভক্তিবাদী হয়ে যাচ্ছে না তো? যেটা হওয়া আমার কোনো ইচ্ছা নেই। আবার এটাও ভাবছি, সব ধর্ম নির্বিশেষে মানুষের ধর্মচেতনাকে আঘাত করে ফেলছি না তো বারবার? প্রতিটি পত্রপত্রিকায় আজকের একদল যুক্তিবাদী মানুষজন মোদের আশা আমরি বাংলা ভাষা থেকে চয়ন করা হাজার হাজার শাণিত শব্দ মানের আঘাতে মানুষের ধর্ম ও ধর্মচেতনাকে বিশেষভাবে বিদীর্ণ করে চলেছেন। একটা প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলের সঙ্গে ধর্মকে মিশিয়ে দিচ্ছেন, গুলিয়ে দিচ্ছেন। অতি বিভক্তি ব্যবহার এখন সর্বক্ষেত্রে। ধর্মকে শ্রদ্ধা করুন। নাস্তিক অনেকেই হতে পারেন, কিন্তু সেটা জাহির করার মধ্যে বিশেষ কোনো কৃতিত্ব নেই। একজন মানুষের নাস্তিক হওয়াটা তার জন্মগত অধিকারের মধ্যেই পড়ে, কোনো মতেই ব্যতিক্রমী নয়। একদিন কিন্তু ধর্মই এনেছিল আলো, আজ তার কঙ্কাল পড়ে আছে, পচা গন্ধ ছাড়ছে ধর্মান্ধদের মধ্যে দিয়ে। সেই জন্য কিন্তু ধার্মিকরা কোনোভাবেই ব্রাত্য নয়। আর ধর্মের সঙ্গে আসে কর্ম, তাতেই জোর দেওয়া বেশি জরুরি। আজকে যে বাংলা ভাষায় আমরা এত ধর্মের বিরুদ্ধে কথা বলছি, লিখছি, সেই ভাষার উৎপত্তি কিন্তু পালি বা প্রাকৃত থেকে। ভাষাবিদদের একটা বড় অংশ তাদের গবেষণালব্ধ প্রকাশনার মাধ্যমে এটা দাবি করে থাকেন। যতটুকু আমি জানি, গৌতম বুদ্ধের বাণী এই ভাষার স্রষ্টা বলে তারা দাবি করেন। এই রাজপুত্র সন্ন্যাসীর কাছে বাংলা ভাষা চিরঋণী। চর্যাপদ বাংলা ভাষার আদি, যার সৃষ্টি বৌদ্ধ ধর্মের উপদেশাবলীকে কেন্দ্র করেই। আজ এই মহামানবকে তাই আমার সশ্রদ্ধ প্রণাম।